নখো হাতের জন্য ব্যবহার করুন 2-in-1 শাহজাদি মেহেদি, টাচ মানে কালার। কেটা তুই চোর ডাকাত নেহি আর জায়গা পালি না এলাকার মধ্যে? আমার বাড়ির সামনে শুধু মরণের লেগা। ঘুমটাটা একটু খুলেন, আপনার চেহারাটা দেখি। মুখটা পরে দেখেন, আজকে আমার শিক্ষা। আরে না না, এমন আবেগ সৃষ্টি কইরা যদি চলে যান হইব, মুখটা দেখাই যান না। কি করছো তুমি? ছাড়ো তো। আরে মানুষ দেখলে কি ভাববে? ছাড়ো। বোমা হামলা না তো। আমি মামাকে অনেক ইজ্জত করি, মামার সাথে আমার কোনো শত্রুতা নেই। শত্রুতা থাকলে কাদেরের সাথেও আছে। আরে এই কাদের, আমি কি মামাকে মেরেছি? আমি তো মেরেছি তোকে। আর আপনি যদি আমাকে বাড়ি দিয়ে থাকেন, সেই বাড়ি কিন্তু আমি বাড়ি হিসাবে দেখি না মামা, আমি আপনার বাড়িকে দোয়া হিসাবে দেখি। মামা মামা আয় বাড়ি ন দিও না রে, কিচ্ছু ন জানে, একবারে কিচ্ছু ন জানে। তাইলে আমার বাড়িটা দিল কেঠায়? হ্যাঁ, দশটা দশটির সময় কোনো কিছু খেয়াল করতে পারি না কা? আরে হঠাৎ করে দেখি চোখে আলো ঝোলা দেখতেছি, সাদা কালো দেখা যেতেছে, এরপর তো কোনো কিছু মনে নেই কা। কিন্তু আমি যদি দরবার পারি যে কেঠায় আমার বাড়ি দিচ্ছে, তার 14 গোষ্ঠীর 14 শিখের বাদ খাওয়া ছাড়বো না, মনে রেখেছ কথাটা। আয় অজ্ঞাহত হই, আয় নির্দোষ, আয় একবারে নির্দোষ। মামা বিশ্বাস করেন, আমিও কিন্তু নির্দোষ। আমি কিন্তু মারামারি করিনি, আমি বাইরাবাড়ি করিনি। মামা আপনি আমাকে মাফ করে দিন। বাড়ি ভালো কেঠা? ডাক্তার, আপনার কাছে কি পাগলের ইনজেকশন আছে নাকি? পাগলের ইনজেকশন দিয়ে আপনি কি করবেন? আমি তো কিছু করব না, যা করার আপনি করবেন। ভিতরে যে 3টা পাগল আছে, এগুলো দিতে হইব, আপনি নিজের হাতে দিবেন। ওই 3জন রোগী তো সুস্থ আছে, স্বাভাবিক আছে। আপনার মনে হইতেছে এরা স্বাভাবিক, এরা সুস্থ, কিন্তু না, এরা 3টাই অস্বাভাবিক। এগুলো পুশ করতে হবে, ইনজেকশন আছে নাকি? আপনি সরেন, আমি দেখছি। আবার আমার কথা কিছু কইেন না। একটা রিক্সা অনেকটা, হ্যাঁ, রিক্সাল কি হরতাল দিচ্ছে? হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি গা। ওই অনিক, ঘুমাই গেছিস গা? আপা জিম খেয়ে গেছিলাম। একটা কাম কর না ভাই, অনেকক্ষণ ধরে হাঁটবল লাগছে, রিক্সা পাইতেছি না, রিক্সা মনে হয় আকাল পড়ছে। তুই একটা রিক্সা ডেকে লিয়ে আবি। টেনশন নিয়েন না, আপনি এনে বন, আমি আপনার লেগে রিক্সা নিয়ে আইতেছি। রোদ্র পড়ছে, চান্দি মান্দি গুলা যাবো গা।
করছস কি তুই তুই অটো রিক্সা লিয়ে আইছস রিক্সাওয়ালা কই আপনি না কইছেন রিক্সা লইতে রিক্সাওয়ালার তো লইতে কোন নাই মরজালা আমার লগে ইচ্ছা আমি করো হ্যাঁ ফাজলামি করছ আমার লাগে আপা আপনারা কি কইতেছেন আপনার লগে আমি ইচ্ছা করুন কালা আপনার লগে আমার ফাজলামি করার বয়স আছে নি আপনি হইতেছেন হিমির বড় বোন আপনার রেসপেক্ট আয় হ্যাঁ কি তেছে এগুলা আপনি কি চক্রের লোক নাকি কি চক্রের লোক আমি রিক্সা চুরি চক্রের লোক ওই ফাজিল আমার দেখে কি রিক্সা ছিনতাইকারী মনে হয় হ্যাঁ বিমান ছিনতাইকারী কইলে একটা তাও আমার লগে যাইতো মানানসই হইতো তোরে যদি জুতাটা পিটামো আমি সরি আপা আমি বুঝতে পারি না বিমান চিন্তাই করে সায়েন্সটা কি তোর সায়েন্স আমি মাইরা বুঝামু আগে আমার বাইট দিয়া তোর সায়েন্স বুঝাইবা লাগছি ওঠ নখো হাতের জন্য ব্যবহার করুন 2-in-1 শাহজাদি মেহেদি টাচ মানে কালার। মোবাইলটা এমতে অ্যাঙ্গেল করে ধরবি ওকে আমি একটা লাভ দিমু তুই একটা লাভ দিবি দেখবি ভিডিও কেমতে ভালো হয় ধর আচ্ছা ঠিক আছে স্টার্ট কি রে তোর কি হয়েছে আজকে ভিডিও এমতে করে করছ কেন অন্যদিন এমন ইনপুট দেখ মাগার নিজেই সঞ্জয় লীলা বানচালি হয়ে যাস আচ্ছা আজকে তুই এমন ডিম পাড়া মুরগির মতো জিমে আছিস কেলা তোর কি মন খারাপ না না মন খারাপ হবে কেলা ঠিকঠাক আছে দে তাইলে কি কোনো কিছু নিয়ে আর ডরের মধ্যে আছোস আরে আমি থাকতে তোর ডর লাগবো কেলা আরে আমি লগে থাকা মানে জম ছাড়া তোর লগে কেউ ভিড়বার পারবো না 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 আমি ডরাইতেছি না কেডা কইছি আমি ডরাইতেছি তাইলে মন দিয়া ধর ভিডিওটা যদি ভালো না হয় তোর কিন্তু খবর আছে ধর হিমি মামা কই মামা কি বাড়িতে আছে কেন মামারি দিয়ে তোর কাম কি মামা তো বাইরে গেছে বাচ্চা বাচ্চোস কেন মামারে ডরাইতেছস না না মামার ডরামু কেলা আমার তো মনে হইতাছে তুই মামারে এখনো ডরাইতেছস সেদিন যে তুই মামারে ফোন দিয়া পরকীয়ার কথা কইছিলি সেটা নিয়ে এখনো আতঙ্কে আছোস আরে না আমি কাউরে ডরাইতেছি না অনেক কাউরে ডরাই না আমার তো মনে হইতাছে আমার মামারে তুই ডরাইতেছস কেডা কইছি আমি তোমার মামারে ডরাইতেছি তোমার মামারে যদি আমি ডরাইতামি তাহলে কি সবার সামনে ওপেনে এমনি করে মামার বাড়ি দিবার পারতাম মামা বিশ্বাস করেন আমি ইচ্ছা করে কিচ্ছু করি নাই আমার কোনো দোষ নাই সব দোষ হইতেছে ফরিদের ফরিদ যে কামটা করছি হিমির লগে এটা যদি আপনি শুনতেন তাহলে আপনি ফরিদকে তখন বাইরে মাইরা ফেলাইতেন বিশ্বাস করেন মামা আমি আপনার মাথায় বাড়ি দিবার চাই না আমি চাইছি ফরিদের মাথায় বাড়ি দিবার যখনই আমি ফরিদের মাথায় বাড়ি দিবার গেছি চোখ বন্ধ করে মারছি বাড়িটা আটকা দিয়ে আর ফরিদ নাই মাথায় পড়ছে আপনার মাথায় লেগে গেছে গা আমি ইচ্ছা করে মারি নাই কিন্তু মামা আপনি বিশ্বাস করেন আমারে আমার মাফ করে দেন মামা আচ্ছা মামা আপনার যে বাড়ি মারছি আপনার কি আমার কিছু হয়েছে আপনার তো কিছু হয় নাই ডাক্তার ব্যান্ডেজ করে দিছে তাও ওটা খুলে ফেলাইছেন আপনি চাইলে মাফ করে দিতে মাফ করে দেন আপনি আমার তুই অপরাধ করছিস দুইটা তোরে এত সহজে মাফ করি কেমতে হ্যাঁ তুই সবার সাথে কয়ে বেড়াইছস যে আমি নাকি পরকিয়া করি তোর এত বড় কলজা হইলো কেমনে হ্যাঁ ও বিশ্বাস করেন এরও আমার দোষ নাই কা আমি কেমতে জানি যে আপনি পরকিয়া করেন না কি করেন পরকিয়া আর অপরকিয়া আমি কিছু কি বুঝি আমি তো কিছু বুঝি না মামা আমার এই ইনফরমেশন দিছে কেডা এটা তো পুরো কাদেরের দোষ কাদের আমার কইছে কাদের কইছে দেখি তো আমি জানছি না আমি জানতাম আপনি পরকিয়া করেন আমি তো বুঝি না পরকিয়া কি আর অপরকিয়া কি বুঝছেন না মামা এই জায়গা আমার দোষ নাই আপনি আমার মাফ করে দেন মামা আপনি না আমার মামা আপনি কি আমার উপর রাগ করে থাকতে পারবেন আপনি রাগ করলে আমার ভালো লাগে মামা আমি তো ইচ্ছা করে মারি নাই ইচ্ছা করে এই কামটা করি নাই পরকিয়া আমি মনে করছি আপনি করছেন আমি কি এত কিছু বুঝি মামা আমার মাথা দিয়ে এত কিছু ঢুকে না আমি সহজ ছোট একটা পুরা সিধা সপ্তাহ ঘুরি ফিরি খাই এই পাছার কইতেছি পাছার আগে কোন আপনি আমার মাফ করছেন এই বেটা মাফ না করলে কি সারাদিন পা ধরে বই থাকবি নাকি ও মামা আমি আপনার পাও ধরে সারাদিন বয়ে থাকবো আপনি এই পাউলে যেখানে যাবেন সেখানে চলে যাবো পাও ছাড়াছাড়ি নাই মাফ না করা পর্যন্ত আলাপু কয় কি আচ্ছা খারা মাফ করে দিছি যা সত্যি তো মাফ করছেন কইলাম তো করছি আচ্ছা অনেক
একটা কথা শোন, বয়স তো আর কম হইল রেখা, মানে চিন্তা করতেছি জীবনে লাইফে একটা মানে সেটেল হওয়ার কথা আর কি। আচ্ছা মামা, আপনি এটা কি করলেন? আপনার তো জন্মগত ছিলেন, আপনি নিজের বাড়িতে থাকেন, ভাড়া তোলেন আর গেলেন টুকু খান আর কি। দূর বেটা, বুঝছ না গেলা, সবই ঠিক আছে, কিন্তু আমি তো কইতাছি মানে বিয়ে শাদির ব্যাপারে আর কি। হ্যাঁ ঠিকই তো কইছেন, সত্যি কথা কইছেন। এলাকায় একটা মামি থাকলে খারাপ কি তো। আর আপনার আটকে রাখছে কেন শাদি করতে? শাদি করান তাইলে তো হয়। আরে কেউ তো আটকায় নাই কিয়া, মগর এই বয়সে পাত্রী পাওয়া তো চ্যালেঞ্জিং, বুঝছ না গেলা। ব্র্যান্ড নিয়ে তো আর পাবো না, তাই রিজেক্ট মাল খুঁজতেছি। আচ্ছা অনেক, তোর খালাই কেমন আছে রে? আপনার কোন খালার কথা কইতেছেন? আমার খালা তো একটাই, এর বিয়ে হয়ে গেছে। কি বুঝতে কত তো শুনলাম? এটাও হয়ে গেছে, তার তো একটা মাই আছে। আরে বেটা, ঠিক বয়সে যদি শাদি করতাম তাহলে ওই রকম আমারও দুই একটা মায়া পোলা থাকতো, বুঝতে গেলা। আর আমি ভাবতেছি যে এই বয়সে আর বাচ্চা কাচ্চা হইব কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। হয় বেটা, গাছের লগে যদি ফল ফিরি পাই তাইলে আমার খাটনি কমে গেল না। এটা ঠিক কথা কইছেন। তাহলে কাম কর, তোর খালার নম্বরটা দে। ওর নাম্বার তো মুখস্থ নাই কে? হ্যাঁ বেটা, তোর ফোনে তো সেভ করা আছে, ওইখান থেকে দে। ফোনে তো সেভ করা আছে, ফোন তো আনি নাই কেমন, ফোন বাসায় থুয়ে পড়ছি বলে। আরে রে, এই যে ফোন বাজতেছে। হ্যাঁ মামা, ফোন তো আনছি, ভুলে করেছি, আর দাঁড়ানো যে। হ্যাঁ নাম্বারটা দে। এই 12 01 01 এই যে ওর নাম্বারটা 0172560। হ্যাঁ ঠিক আছে, দেখ। ঠিক আছে মামা, আমি যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ব্যাপার কি, ফোন তো ঢুকতেছে না, হালার প্রতি কি ভুল নম্বর দিল নাকি? বিশ্বে এই প্রথম শাহজাদি নিয়ে আইলো 2-in-1 মেহেদি। নখ ও হাতে ব্যবহারের জন্য 5টি ব্র্যান্ডের শাহজাদি লেখা দেখে কিনুন। টাচ মানি কালার। ভাই, ও ফরিদ ভাই, দেখছেন কাদের লিয়ে আইছি? কাদের এনেছো মানে? তোমাকে কি কাদেরকে আনতে বলেছি? আরে ভাই, কাদের ভাইয়ের কথা কই নেকা তো। তাহলে আমি কিছু কাগজ দিয়ে আইছি, দেন। আপনি কইছেন না আপনার দুইটা সার্কিট লাগবো, লিয়ে আইছি ডিরেক্ট বরিশাল থেকে। একের সার্ভিস দিব, একের সার্কিট। একটা নাম সাগর, একটা নাম আলমাছ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তোমাদের বাড়ি কোথায় গো? বরিশাল ভাইয়া। বরিশাল কোথায়? বানারীপাড়া। পুরা পরিচয়টা দাও না। মানে আমাকে বাড়ি হলো যে বরিশালের বানারীপাড়ায়। আমরা দুই বন্ধু একসাথে লঞ্চে করে ঢাকায় আসছি। আমার আব্বা হয়েছে চৌকিদার, আমার আব্বাকে গ্রামে সবাই এক নামে চেনে। আমরা ঢাকায় গিয়ে কাজবাজ খোঁজার চেষ্টা করছি কিন্তু পাই নাই। তবে আমাদের দুজনের টার্গেট কি ভাইয়া জানেন? আমরা মিনিমাম 2 থেকে 3 কোটি টাকা ইনকাম করে তারপরে বাড়ি ফিরে যাব। ঠিকই বলছে ভাইয়া। আসলে আর আমার আব্বা হইছে কৃষক মানুষ, আমি গরিব মানুষ, এই জন্য চিন্তা করছি ঢাকা যাই একটু বড় লোক হইতে পাইছি। আর আমার সময় আমি একটা আব্বার গরুতে কোন একটা গরু না আর কি, একটা গরু আছে আমার, আরো অনেক আছে। এই আমরা আইছি, আপনি না একজন গার্ডিয়ান ভাইয়া, আমাকে যে কি দরকার আসলে আল্লাহ মিলাইতেছে ভাইয়া। আর একটা ছোট্ট কথা, আমার পছন্দের খাওয়ানো হচ্ছে ডাইল। ডাল? ফ্যান্সি ডাইল না দেশি ডাইল? না ভাইয়া, কি ফ্যান্সি সিসি, ওই যে ডাইল ভাতের লাগে যেটা খায় আর কি, পাতলা ডাইল। পাতলা ডাইল। অনেক, তুমি কিন্তু বেটা খুব ভালো একটা কাজ করেছো। আমার জন্য 2টা শাক দেখলি আসছো। এবার কাদের বুঝবে যে পাওয়ার কাকে বলে। এতদিন তুমি কাদের একটা চেলা লিয়ে ঘুরে বেড়াইছো, আর আমি 2-2টো শাক লিয়ে ঘুরে বেড়াবো। ডাবল পাওয়ার হয়ে যাবে আমার। কি বল অনেক? একদম ঠিক কথা কইছেন ভাই। জায়গা ওকে তো খুঁজে এনে দিলাম ভাই।
দেন আর কিছু দেন, ওগুলো খুঁজে আনতে অনেক খরচাপাতি হয়ে গেছে। কে ভাইয়া আপনারা টাকা দেবে কিনলে গিয়া আপনি আমাকে বিস্তারিত বাইর করছেন না আমরা আপনার বিস্তারিত বাইর করছি? হ্যাঁ, আমাদের তো এরকম একজন যোগ্য লিডার দরকার ছিল, এরকম চুল বড় দেখতে, এখন তো খুবই সুন্দর, কাঠাম কোঠাম ভালো, সব মিলেই জিলেই সে আমাদের যোগ্য উত্তরসূরি। আপনি আনে সর্বোচ্চ আমাকে একটু উচিলে মাত্র আনাই দিয়েছেন, আপনি আইন না সবকিছু নিজে দাবি করবেন, এত না হোসেন আলাদার নেন। এবার এই লোকটা দেখছেন হোসেন আলাদার নেন, খুদ একটা আন্দাজে বক মারিয়া একটা মধ্যে কোন টাসাই বই রয়েছে সমস্ত ভাব কথা। এই বলছিলার ঘরে বলছিলার, হ্যাঁ শুরু করে দিছো যাইতে নাইতে, যেই পাতে খাইছো সুই পাতি ফুটো করে দিতেছো। থাল হুডোই খাওয়ার কি আছে? বরিশালের সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? আমরা যাই না বই, হ্যাঁ আসন দিয়ে বই, একা জায়গা লাগলে 2% জমি দলিল করে লই বই, এরপর স্থায়ীভাবে বইয়ে খাওয়া দাওয়া শুরু করি। আর আমরা কি থাল হুডোর কথা কন? অনেক জাতলিয়া কথা বলছো কেন? জাতলিয়া কথা বলবে না। শুনো, টাকা চেয়েছো, তোমার দোয়া আছে, তোমার দোয়া এখন থেকে ইন ক্যাশ। দাঁড়াও, টাকা দিয়ে দিলাম, লেও ভালো মন্দ কিছু খাইয়া লিবা, বুঝলে? মাত্র 1000 টাকা। হ্যাঁ, এই যে আরো 500 দিলাম, এদেরকে লিও, ওদেরকে ভালো মন্দ কিছু খিলাই দাও। ওগো কিছু খাওয়া লাগবো না। না না ভাই, খাওয়া লাগবে, ওসে কি পেটে খিদে লাগছে না? আপনাদের এলাকায় দেখছি অনেক বিরিয়ানির দোকান আছে, আমাদের কাছে বিরিয়ানি খাই ভালো হইতো। পরে খাওয়া মনে না ভাই, প্লিজ চলে, খুদা লাগবে, খাই যাও না, ওদেরকে ভালো কিছু খাইয়ে দাও, যাও। কাদেরের বাচ্চা কাদের, ফরিদকে তুমি চিনতে পারোনি? ফরিদ কি জিনিস? পাওয়ার দেখাইছো আমার সাথে, পাওয়ার। আমার কাছে এখন ডাবল পাওয়ার আছে, আমার দুইটা সাগরেজ, তোর তো একটা চেলা, তা আমার সিলেটি। বুঝতে পেরেছো? টেরটা পাবে যখন আমি পাওয়ার দেখাবো তোমার সাথে। নখু হাতের জন্য ব্যবহার করুন 2-in-1 শাহজাদি মেহেদি, টাচ মানে কালার। জিনিস পাঠাইবা লাগছে, কোন থেকে যাইতে আছে না। কি ব্যাপার রুমকি, কেমন আছো? ভালো। কি করছো? ভাত খাইতেছি, দেখেন না? এটা আবার কি বললা তুমি? দেখছি তো তুমি বইলে আছো, বই পড়ছো নাকি ওই ফেসবুকে ভিডিও ব্লগ দেখছো? হ্যাঁ, এখন তো আবার মানুষজন মনে করো ব্লগ করে অনেক টাকা কামাচ্ছে ফেসবুকে। ভালো কথা কইছেন। আপনি এক কাম করেন, এই নেট বিজনেস বাদ দিয়া আপনি ব্লগিং শুরু করে দেন, ফুড ব্লগিং করেন, ভালোই অনেক টাকা পয়সা কামাবেন ডলারে। বুদ্ধি কিন্তু ভালো দিয়েছো তুমি। বিয়ের পরে দেখবা কাপল ভিডিও বানাবো, বুঝতে পেরেছো? ডাবল ইনকাম হবে। ফেসবুকে খালি ভিডিও বানাবো আর রিল করে দিব, দেখবা খালি ইনকাম আর ইনকাম। আচ্ছা শোনো, ওই গত মাসের নেটের বিলটা দিয়ে দাও না। কি দিব নেটের বিল কোন তো? এগুলো নেট হইলো? জান তো ওয়াইফাই, ওই যে ইমার্জেন্সি আর রয়েছে, এটা কোনো কথা? আপনার নেটে তো নাই, স্পিড নাই কা। চিন্তা করো না, কিছুদিন পরে তোমাকে বুঝলে ওই যে স্টার লিঙ্ক আছে না, স্টার লিঙ্কের সাথে তোমাকে লিঙ্ক করিয়ে দেব। দেখবা যখন ছবি ছাড়বা না, ছবি ছাড়ার আগে অর্ধেক শেষ হয়ে যাবে, কোনো বাফারিংয়ে হবে না। বুঝতে পেরেছ? আপনার কোনো স্পিড নেই, চাওয়াবাজি করে খালি কাম চালাই গেলেন, সার্ভিস আর দিলেন না। আচ্ছা তুমি এক কাজ করো, বিলটা দিয়ে দাও না। দিতেছি তো, দেখেন লোড হচ্ছে, এমন স্লো আপনার কোনো স্পিড। ভাইরে ভাই, দেখেন গেছে, ট্রান্সফার হয়েছে। ঠিক আছে। আচ্ছা শোনো না, বলছিলাম কি, আরো কিছু কইবেন? মানে কথা তো অনেক কিছু বলার ছিল, একটু বসে ভালো করে বলছিলাম তোমাদের বাসায় এতদিন পরে আসলাম, কিছু খিলাবা না? আপ্যায়ন করতে হবে না? আপনি কবে থেকে মানুষের বাড়িতে চা চিন্তা খাওয়া শুরু করে দিচ্ছেন? কি যে বলছো তুমি? শোনো, আপন মানুষের কাছ থেকে চা চিন্তা খাইতে কিন্তু আলাদা মজা আছে। ও, আপনার কতগুলা ছেঁড়া দেখলাম নতুন জয়েন করছে, ভালোই আপনার পিছিয়ে হুনহুন করে ঘুরে। তুমি ওদেরকে চিনো নাকি? চিনি না, মামার লাগে দেখছি, মামারে হেল্প করে, আমারে বি একবার হেল্প করছে, এই তো ভালো আছে পোলাটি। তাহলে এক কাজ করি, ওদেরকে ফোন করি, ফোন করে আমরা একসাথে সবাই মিলে চা খাই, কি বলো? বাসা চা পাতি নাই কে? সমস্যা নাই,
আমি ওদেরকে বলে দিচ্ছি চাপাতি নিয়ে আসতে, তুমি একটু ওয়েট করো, আমি কল করছি। এই আলমাস, তুই কোথায় আছো রে? বাইরে আছো? শুনো, ওই তাড়াতাড়ি করে চাপাতি নিয়ে আসো। আমি তো ওই রুমকির বাসায় আছি, আমরা একসাথে সব চাপাতি, আমরা সবাই একসাথে খাবো। তুমি তাড়াতাড়ি চাপাতি নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসো, রুমকির বাড়িতে চলে আসছে। চা খায় ছাড়বেন না? তুমি কি বলছিলাম কি, বলছিলাম তোমাকে ওই যে বললাম না স্টারলিংকের সাথে তো মনে করো আমি নতুন ব্যবসা শুরু করেছি, বুঝতে পেরেছ? ইন্টারনেটে দেখবে স্পিড, ওরে স্পিড হবে, মাথা নষ্ট হয়ে যাবে, খালি ছবি দেখবা। আগে দিয়ে লঞ্চ সার্ভিস, পরে চাপা পিঠে। ঠিক আছে, দিয়ে দিচ্ছি, দাঁড়াও। কি হয়েছে মামার? কি করেছিস তোরা? আমরা তো কিছু করি না বস। তো তাহলে এভাবে পড়ে আছে কেন? মামা অসুস্থ হয়ে গেছে নাকি? এই তোরা মামার সাথে কিছু করে আছিস নাকি? না বস, আপনি কইলেন না যে ওই যে চাপাতি লই রুমকি কো বাড়ির দিকে আমি ওই না আছি, তা আমরা আবার রাস্তায় দিয়ে চাপাতি দুইটা ঘুরেই যাইতে আসলাম, এই না আইসি পরে এই অঘটনটা ঘটে গেছে। হাত দেছে না ভাই রে, এই মহল্লার মধ্যে পরিচয় হান্দা গেছে, খুব বিপদে আছি।